হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার হাতের সামনে আছে এক বাটি স্যুপ। আর আমি নুডলস নিয়ে দু একটার মতন ভিডিও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্যুপ। আর নর্মালি আমি স্যুপ নিয়ে এর আগে ভিডিও দিইনি কোনো, তো আমি কিন্তু এই স্যুপের ভিডিওটা আপনাদেরকে দিতে চলেছি। তো স্যুপ তৈরির জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা প্যান বসিয়ে দিতে হবে। আর আমার চুলার ব্যাকগ্রাউন্ডটা আপনারা অ্যাভয়েড করবেন বা ইগনোর করবেন, ওটাকে দেখার দরকার নেই, কারণ চুলা থেকে প্রায় ময়লা পড়ে, এই কারণে পেপার দিয়ে ঢাকা ছিল, সেই পেপারটাও নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু প্যানের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম, সাদা তেল, আমি সয়াবিন তেল ইউজ করেছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতন বা 2 টেবিল চামচের মতন তেল আমি আন্দাজ মতো দিয়েছি। আমি সচরাচর কোনো কিছু মেপে ব্যবহার করি না, আন্দাজ মতোই দিই। তো প্রথমে আমি 2টা ডিম এখানে ভুজিয়া করে নেব। এর জন্য আমি 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে এরপর চুলায় বা প্যানের মধ্যে ঢেলেছি। তারপর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভালোভাবে ভেঙে ভুজিয়া করে নেব। তো ভালোভাবে ভেঙে ভুজিয়া করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে পেঁয়াজটা ব্যবহার করে নিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজটা এখানে দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজটা আমি পরে দিয়েছি। আপনারা কিন্তু পেঁয়াজটাকে আগে ভেজে রাখবেন, কিংবা ডিমটাকে ভুজিয়া করে কড়াই থেকে নামিয়ে তারপর আপনারা পেঁয়াজটাকে ভুজিয়া করে ডিমটাকে আবার দেবেন। দুইটার একটা আপনারা করতে পারেন। আমি কিন্তু পেঁয়াজটা অনেকটা শেষে দিয়েছি, তাতে খুব একটা অসুবিধা হয়নি। আর আপনারা কিন্তু লবণটা ব্যালেন্স করে রাখবেন, কারণ প্রথমে কিন্তু অধিক পরিমাণে লবণ দেবেন না, পরে আবার সয়া সস দিতে হবে। অবশ্য সয়া সসটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো আমার কিন্তু ডিমটাকে ভালোভাবে ভুজিয়া করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এতে কয়েকটা সবজি দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন, গাজর এবং বিট আছে, ক্যাপসিকামটা পরে দিতে হবে, এখন দেওয়া যাবে না। এটা একটু বেশি ওভার কুক হয়ে গেলে খেতে ভালো লাগে না, গন্ধটাও খারাপ লাগে। তো এই জন্য কিন্তু আমি গাজর আর বিটরুটটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে যেটা দিতে হবে সেটা হচ্ছে মটরশুঁটি। আপনারা টাটকাটা দেবেন, কিংবা আপনারা ডিপ করে রাখাটাও দিতে পারেন। আমরা কিছুদিন আগে মটরশুঁটি 2-1 দিন আগে কিনে তারপর ডিপ করে রেখেছি। তো সেই মটরশুঁটিটাই কিন্তু আমি এখন ব্যবহার করতে চলেছি। তার আগে আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ এখানে সবজির পরিমাণটার উপর নির্ভর করে আমি একটু করে লবণ দিচ্ছি। তো এখন আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডিপ করা মটরশুঁটি। আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, কোনোটাই পরিমাণ মতো নয়, আপনাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারে। এছাড়াও আরেকটা কথা, সবজিটাকেও কিন্তু আপনারা নিজেদের কম বেশি পরিমাণ অনুযায়ী ছোটো বড়ো করে কেটেও নিতে পারে। তো এটা কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু আপনাদেরকে প্রথমের দিকে দিতে হতো। আর একটা কথা, এখানে কিন্তু মটরশুঁটি, বিটরুট এবং গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর এখন এখানে দেব আমি নুডলস বা কোকোলা নুডলস। এখানে আপনারা অন্য কিছু দিতে পারেন, যে কোনো ধরনের ব্র্যান্ডের নুডলস দিতে পারেন। আমি এখানে নুডলসটা ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে ম্যাকারনি ব্যবহার করতে পারেন, এছাড়াও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করবো। এরপরে নুডলসটা দিচ্ছি একটু পরিমাণে বেশি হওয়ার জন্য, আর সবচেয়ে বড় কথা, নুডলসটা একটু সুন্দর হওয়ার জন্য, মানে স্যুপটা একটু সুন্দর হওয়ার জন্য। যাক, অল্প পরিমাণ নুডলস এখানে 1 মুঠোর মতন হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মশলাটা আপনাদেরকে স্ক্রিনে আমি বিভিন্ন উপকরণগুলো লিখে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে পানি দিয়ে দেবো। এখানে পানিটা আপনাদের পরিমাণের উপর নির্ভর করছে, আপনারা ঠিক কতটুকু পরিমাণে স্যুপ চাচ্ছেন, এবং স্যুপের পরিমাণের উপর, স্যুপের থিকনেসের উপর নির্ভর করে আপনারা পানিটা দেবেন। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে ভরে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে যায় বলতে একটা বলক চলে আসে। দেখতে পাচ্ছেন বলক চলে এসছে। এবার কিন্তু নুডলসগুলো ফুটে উঠেছে। এই পর্যায়ে এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ধনেপাতা। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি এবং শাক ব্যবহার করতে পারেন। শীতের এই মৌসুমে যেই সব শাকসবজিগুলো উঠেছে, এত ধরনের শাকসবজি আপনারা কিন্তু এই টাইপের স্যুপ বানিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের শাক, আর সয়া সস দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে। এই ধরুন আনুমানিক 1 চা চামচের মতন হবে। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সয়া সসের কারণে। সয়া সসটা মেনলি এই কারণেই দেওয়া হয়। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সয়া সস দিলে কিন্তু লবণাক্তের পরিমাণ বেড়ে যায়, তাই লবণটা একটু ব্যালেন্স করবেন, লবণটা আগে থেকে বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার ভেজানো পানি। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ারটা গুলতে হবে, কারণ গরম পানিতে কর্নফ্লাওয়ার গুললে কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে না, এটা দলা দলা পাকিয়ে যায়। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটা বলক নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন বলক চলে এসছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আমি বলেছিলাম নুডলসটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছার উপর, নুডলসটা না দিলে আপনারা না দিতে পারেন। এখানে চাইলে আপনারা চিকেনও ব্যবহার করতে পারতেন।
ডিমের সঙ্গে, ডিমটা যখন আমি ভেজেছিলাম। তো আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা স্যুপ বলে আমি এটাকে ট্রান্সফার করে নেব। আপনারা এটাকে যে কোনো জিনিসের সাথে পরিবেশন করতে পারেন। এখানে আপনারা টমেটোটাও ব্যবহার করতে পারেন, সালাদ হিসাবে শসাটাও ব্যবহার করতে পারেন। আমি জাস্ট একটা পুদিনা পাতা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো এই স্যুপটা কিন্তু খুবই হেলদি এবং এখানে তেমন কোনো অতিরিক্ত তেল চর্বি এবং মশলার ব্যবহার নেই। এটা চাইলে আপনারা খেতে পারেন। বিশেষ করে এখন যেহেতু রমজান মাস, আপনারা রমজানে কিন্তু ইফতারে এই আইটেমটা রাখতে পারেন। কিন্তু ইফতারের জন্য একটা বেস্ট আইটেম হবে, যেটা আপনাদের শরীরের জন্য খুবই উপকারী এবং প্রচুর ফাইবার সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ইফতার। যাক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।